আচ্ছা, টপিক হচ্ছে ফার্স্ট অফ এক্সামিনেশন সফট পার্ট, ওরাল এন্ড প্র্যাকটিক্যাল পোর্শন। তো এখানে ফার্স্ট টার্মের যে টপিক গুলো আছে যেগুলা পক্ষে আসে ইন দ্য ফর্ম অফ সফট পার্ট এন্ড হার্ড পার্ট, তো এগুলা সম্পর্কে আজকে বলবো যে অস্থি রিলেটেড। এখানে সফট পার্টে যেটা পাঁচটা ভিসারা থাকে, so five viscera, each viscera containing five stems. First of all, anatomical position, features, relations, development, and histological structure and clinical aspect. So in that way, each viscera is allotted 10 marks, so 5 viscera containing 50 marks. তো সফট পার্টে যেগুলো থাকে তাছাড়া সফট পার্ট containing general anatomy and allotted 15 marks. Here angiology, myology and neurology come in general anatomy, and general embryology allotted 10 marks. তো যদি যাই তাহলে দেখা যাচ্ছে যে সফট পার্ট প্র্যাকটিক্যাল অংশে থাকে হচ্ছে অস্থি, তারপরে ডিসেকশন, নর্মাল এক্সরে প্লেট থাকে, আর অস্থি স্টেশন যদি আসি, অস্থি স্টেশনে ভিসারা থাকে 8টা স্টেশনে, আর ক্যাডাভারের ফ্রন্ট ভিউ থেকে 2টা, আর ব্যাক থেকে হচ্ছে ফ্রন্ট অ্যাসপেক্ট ডিসেকশন থেকে আসা হচ্ছে 2টা স্টেশন, আর ব্যাক থেকে আসে হচ্ছে 2টা। টোটাল হচ্ছে ক্যাডাভার থেকে 4টা স্টেশন দেয়া হয়। মডেল থেকে 1টা স্টেশন, আর ড্রয়িং, লেভেলিং অথবা ফিগার এখান থেকে থাকে হচ্ছে 1টা স্টেশন। সবাই দেখতে পাচ্ছ না? দেখা যাচ্ছে? স্যার ক্যাডেভার থেকে কয়টা স্টেশন একটু আবার বলবেন? ক্যাডাভার থেকে 4টা স্টেশন, টোটাল 4টা, ফ্রন্ট আর ব্যাক থেকে 2টা করে 4টা। তো এটা টার্মেও থাকে। এই অস্পিড যে স্টেশন গুলো আমরা যেটা দেখছি টোটাল হচ্ছে 15 স্টেশন। 15 স্টেশনের মধ্যে each স্টেশন containing 2 marks, so total 30 marks. ঠিক একইভাবে আমরা ফার্স্ট টার্ম, সেকেন্ড টার্ম বা থার্ড টার্ম অ্যাসেসমেন্টের যে অস্পি গুলা দেই ঠিক একইভাবে সাজানো হয়। তো সফট পার্ট আর হার্ড পার্ট, তো যেহেতু আমরা সফট পার্ট আর হার্ড পার্ট নিই না, সেখানে বোনস ভিসারা হাফ হাফ করে নিই। 4টা ভিসারা 4টা বোনস এরকম, অথবা 5টা ভিসারা, মানে কম বেশি করে দেই, কিন্তু বাকি সব স্টেশন গুলা একই থাকে। আর হার্ড পার্টে যেরকম হিস্টোলজিক্যাল স্লাইড থাকে হচ্ছে, এখানে সফট পার্টে ভিসারা থাকে 8টা, আর হার্ড পার্টে স্লাইড থাকে হচ্ছে 8টা। তো ক্যাডাভার তো থাকে না, ওইখানে দেয়া হয় বোনস থাকে এই জায়গায়, তারপরে মডেল থাকে ঠিক মডেলের জায়গায় বোনস দেওয়া হয়। ড্রয়িং, লেবেলিং, ফিগার এগুলো থাকে না, এক্সরে প্লেটও থাকে না, তো সেখানে দেওয়া হয় প্রসিডিউর স্টেশন। তো এভাবে হার্ড পার্টের অংশগুলা সফট পার্ট থেকে ভেরি করে। তো এখানে যে এক্সরে গুলা আছে, তো এগুলা হচ্ছে সব সময় দেয়া হয়। এই এক্সরে গুলা যেমন এক্সরে চেস্ট posterior anterior view, X-ray chest lateral view, তারপর X-ray abdomen in erect posture, X-ray pelvis, তারপর হচ্ছে প্যারানেজাল এয়ার সাইনাস, এক্সরে স্কাল যে ল্যাটারাল ভিউটা আছে, তারপরে আপার লিম্ব থেকে এক্সরে শোল্ডার জয়েন্ট, এলবো জয়েন্ট, রিস্ট জয়েন্ট, বড় বড় যে জয়েন্ট গুলো আছে এগুলার এক্সরে গুলা দিয়ে দেওয়া হয়। তারপরে আর লোয়ার লিম্ব থেকে দেওয়া হয় এক্সরে হিপ জয়েন্ট, এক্সরে নি জয়েন্ট, অ্যাঙ্কেল জয়েন্ট। তো এখান থেকে যে এক্সরে গুলো আছে তার থেকে 2টা এক্সরে দেওয়া হয়। টার্মেও যেহেতু 2টা এক্সরে দেওয়া হয়, যেহেতু টার্মেও 2টা পার্ট শেষ হয়ে যায়, যেমন ফার্স্ট টার্মে থোরাক্স পার্ট আর সুপিরিয়র এক্সট্রিমিটি। তো এখানে সুপিরিয়র এক্সট্রিমিটি থেকে হয় শোল্ডার জয়েন্ট অথবা এলবো জয়েন্ট অথবা রিস্ট জয়েন্ট এই এক্সরেটা দেওয়া হয়।
আর চেস্ট এক্সরে এটা কমন, ওটা থাকেই। তো এভাবে সেকেন্ড টার্মেও দুইটা কার্ড থেকে দেওয়া হয়, থার্ড টার্মে ঠিক একইভাবে হেড নেক কার্ড থেকে দেওয়া হয়। আর ডিসেকশন স্টেশনে কার্ডের মধ্যে একটা স্পেসিফিক ডিসেক্টেড পার্ট থাকে, যেমন ফিমোরাল ট্রায়াঙ্গেল। এছাড়াও যেটা করতে হয়, হোল বডিটা দেখতে হয়, হোল বডির ফ্রন্ট আর ব্যাক দেখে নিতে হয়, কারণ এখান থেকে সাধারণত বড় মাসেল গুলা, তারপরে একটা ভেসেল, তারপরে নার্ভ, এই তিনটা অ্যাসপেক্ট জিজ্ঞেস করা হয়। আর হচ্ছে জেনারেল অ্যাসপেক্টটা, বডির যে জেনারেল ফিচার, যেমন এখানে স্কিন, সুপারফিশিয়াল ফাসা, ডিপ ফাসা, এই অংশগুলা আলাদাভাবে এটার জেনারেল অ্যাসপেক্ট গুলা জিজ্ঞেস করা হয়। আর স্পেসিফিক রিজিয়ন থেকে জিজ্ঞেস করা হয়, যেমন স্টেপ অফ ডিসেকশন, তারপরে ডিসেকশন স্টেপ করার পরে লেয়ার বাই লেয়ার আলটিমেটলি টার্গেট যে স্পেসিফিক রিজনে যাওয়ার জন্য যে অর্গানগুলা বা স্ট্রাকচারগুলা আমাদের ডিসেক্ট করতে হয়, সেগুলো সম্পর্কে জানতে হয়, যেমন ডার্মাটম, তারপরে কিউটিনিয়াস সাপ্লাই, ভেনাস ড্রেনেজ, ওই এলাকার মানে থাই বা লেগ, তারপরে সর্বশেষে গিয়ে হচ্ছে যেমন ফিমোরাল ট্রায়াঙ্গেলের বাউন্ডারি বা কিউবিটাল ফোসার বাউন্ডারি, এক্সিলার বাউন্ডারি বা ফ্রন্ট অফ দ্য থাইয়ের বাউন্ডারি, ব্যাক অফ দ্য থাই অর পপ্লিকিয়াল ফোসা, আর চেস্টে হচ্ছে পেক্টোরাল রিজিয়ন, আর অ্যাবডোমিনের মধ্যে অ্যান্টেরিয়র অ্যাবডোমিনাল ওয়াল আর একটা শীথ, আর নেকের মধ্যে অ্যান্টেরিয়র ট্রায়াঙ্গেল অফ নেক, তারপরে ফেস, স্কাল। তো সাধারণত এই অংশগুলাই কার্ডে থাকে প্রফে। আর টার্মে ওই স্পেসিফিক কার্ড থেকে দুইটা অংশ জিজ্ঞেস করা হয়, এবং একটা ঠিক একইভাবে থাকে, আরেকটা হচ্ছে ওই দুইটা কার্ডের কম্বিনেশন ফর্মে জিজ্ঞেস করা হয়। তো আর মডেল হচ্ছে ডিপার্টমেন্টের যে মডেলগুলো আছে, আমাদের হার্ট লাং মডেলগুলো আছে, যেমন হার্টের অংশ বিশেষগুলা, যেমন ভেন্ট্রিকেল ওপেন করা যায়, এট্রিয়াম ওপেন করে দেখানো যায়, ইন্টারএট্রিয়াল ইন্টারভেন্ট্রিকুলার সেপ্টাম গুলো আমরা দেখতে পাই মডেলের মধ্যে। তারপরে হচ্ছে মডেলের মধ্যে গ্রেট ভেসেল গুলো আছে, যেমন অ্যাসেন্ডিং এওটা, আর্চোফ এওটা, ডিসেন্ডিং এওটা আছে, পালমোনারি ট্রাঙ্ক আছে। তো এভাবে লাং এর মডেলও আছে। লাং এর মডেলের মধ্যে অ্যালভিউলাই গুলো আছে, অ্যালভিউলাই গুলোর মধ্যে চারপাশে যে ক্যাপিলারি প্লেক্সাস আছে, যে রেসপিরেটরি মেমব্রেন দিয়ে গ্যাসিয়াস এক্সচেঞ্জ হচ্ছে, ওইটার মডেলও আছে। তো এভাবে আহ, যে মডেলগুলো আছে, তারপরে অলরেডি এটা কমপ্লিট হয়ে গেছে। আর সেকেন্ড টার্মের যেটা স্টোমাকের যে মডেল আছে, সেখানে ইন্টিরিয়র যে রোগী আছে, যেটা মিউকোসাল থিকিনিং দিয়ে ফর্ম হলো, তারপরে হচ্ছে আর এক্সটার্নাল যে লেয়ার গুলা মাসেল, স্টোমাকের যে মাসেল গুলো আছে, মাস্কুলারিস এক্সটার্না, ইনার অবলিক, মিডল সার্কুলার, আউটার লঙ্গিচুডিনাল, ওই মাসেল গুলাও ঠিক মডেলের মধ্যে দেখা যায়। ওই একটা মডেল আছে। এরকম যে মডেল গুলো আছে, যেমন হেডনেকের লেরিংস এর মডেল আছে, থাইরয়েড গ্ল্যান্ড সেখানে আছে, ট্রাকিয়া আছে, প্যানক্রিয়াস, ডিউডেনাম, স্প্লিনের মডেল আছে। তো এই মডেল থেকে একটা, এই মডেলগুলো সাধারণত এই অস্থি স্টেশনে দেওয়া হয়, এবং এগুলা আহ, এই ওরাল পার্ট যখন যায় ওইখান থেকেও জিজ্ঞেস করা হয়। তো এইগুলো হচ্ছে মডেল। আর ফিগার যেটা ড্রয়িং লেবেলিং, যেটা শর্ট পার্টে থাকে, ওইখানে ড্র লেবেল করতে বলা হয়। সাধারণত যেগুলা দেয়া হয় হসপিতেও দেওয়া হয় বা জিজ্ঞেসও করা হয়, যেমন পার্টস অফ এ গ্রোয়িং লং বোন, তারপরে ফরমেশন অফ এ স্পাইনাল নার্ভ, ড্র অ্যান্ড লেভেল এ মাল্টিপোলার নিউরন। তো এই ফর্মে রুট অফ দি hilum of the right lung, content of the draw and level, hilum of the right or left lung, content of the porta hepatis, organization of the muscle or nerves, যেখানে ইপিমাইসিয়াম, পেরিমাইসিয়াম, এন্ডোমাইসিয়াম আছে, তারপরে মাসেল ফেসিক্যাল আছে। ঠিক একইভাবে নার্ভের মধ্যে অর্গানাইজেশনের মধ্যে ইপিনিউরিয়াম, মায়োনিউরিয়াম, এন্ডোনিউরিয়াম আছে। তারপরে হচ্ছে নার্ভ ফাইবার আছে, যেখানে নার্ভ ফাইবার মধ্যে বান্ডেল অফ যে এক্সন গুলো আছে, যেটা নার্ভ ফেসিক্যালস ফর্মে, এই যে ড্রয়িং লেভেলিংটা এটাও দেওয়া হয়। আসলে ছোটগুলাই দেওয়া হয়। আর সাথে কিছু কোশ্চেন দেওয়া হয়, যেমন নার্ভের ফাংশনাল কম্পোনেন্ট, স্পাইনাল নার্ভের ফাংশনাল কম্পোনেন্ট, তো ডার্মাটোমের ডেফিনেশন, তারপরে হচ্ছে এই এই ড্রয়িং এন্ড অফ এ লং বোন ডেফিনেশন,
তো এইগুলা সাধারণত অনেক সময় এটার সাথে দিয়ে দেওয়া হয়। তো এভাবে ড্রয়িং লেবেলিং গুলা এখানে থাকে। তো এখানে যে এক্সরেটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ সবাই এক্সরেটা? জি স্যার, দেখা যাচ্ছে। আচ্ছা, কি দেখা যাচ্ছে এখানে? জাস্ট ডেসক্রাইব করো তো। স্যার এখানে উপরে স্যার এ দিয়ে দেখা যাচ্ছে আর্চ অফ অ্যাওয়ার্টা, পালমোনারি টাং। আর স্যার নিচে এটার আছে রাইট অ্যাট্রিয়াম আর সুপিরিয়র ভেনা ক্যাভা, আর অ্যাপেক্স অফ দা হার্ট আর লেফট ভেন্ট্রিকল। আর বি নাম্বারে আছে স্যার রাইট ভেন্ট্রিকল আর লেফট অ্যাট্রিয়াম। তো এক্সরে যদি ডেসক্রাইব করতে বলা হয় তাহলে প্রথমে কি বলতে হয়? দিস ইজ যেমন এ, ঠিক আছে, দিস ইজ চেস্ট এক্সরে অফ, Anteroposterior view. It is the এ হচ্ছে, chest X-ray of anterior posterior view. এটা হচ্ছে পোস্টের অ্যান্টেরিয়র ভিউ, ঠিক আছে। চেস্ট এক্সরে অলওয়েজ পোস্টের অ্যান্টেরিয়র ভিউ, পিএ ভিউ মানে পোস্টেরো অ্যান্টেরিয়র ভিউ, ঠিক আছে। আর পাশেরটা হচ্ছে বি হচ্ছে ল্যাটারাল ভিউ, ওকে। তো এখানে যেটা দেখা যাচ্ছে যে কিছু রেডিও ওপেক যেটা সাদা দেখা যাচ্ছে, যেখানে যে রেটা যেতে পারতেছে না মলিকুলার ডেনসিটির কারণে, ওই অংশটা সাদা হয়ে যায়, বেশি সাদা হয়ে যায়। আর কম সাদা হয়ে যায় যেটা মলিকুলার ডেনসিটি কনসিডারেবলি কম থাকে। তো এভাবে সাদা দেখা যাচ্ছে, আর কিছু কম সাদা বা কালো দেখা যাচ্ছে, যেখান দিয়ে পাস করে যায় এটা হচ্ছে এই কালো, রেডিওলুসেন্ট। তো এইভাবে সাম রেডিও অপেক এন্ড রেডিওলুসেন্ট শ্যাডো আর শোন। তো আমরা এখানে হার্ট দেখতে পাচ্ছি। তো হার্টের আউটলাইনটা ঠিক এভাবে দেখাতে বলা হয়, মানে পোস্টেরিয়র অ্যান্টেরিয়র ভিউতে ঘুরায় ঘুরায় দেখাতে হয়। তো এভাবে এটা হচ্ছে হার্টের যে লেফট বর্ডার, তাই না? এটা হচ্ছে লেফট বর্ডার, আর এই পাশে হচ্ছে রাইট বর্ডার। তো হার্টের এই যে লেফট বর্ডার কোন কোন অর্গান এখানে কন্ট্রিবিউট করছে তা দেখা যাচ্ছে। তো এখানে ওপর থেকে যদি আসি, যেটা হচ্ছে আর্চ অফ অ্যাওর্টাটা থাকে, তাই না? এই আর্চ অফ অ্যাওর্টাটা হচ্ছে, এটা হচ্ছে বলা হয় অ্যাওর্টিক নাভাল। আর এটা কখন প্রমিনেন্ট হয়? যখন আমরা ইন্সপিরেশন নিয়ে হোল্ড করে নিই, সো এটা প্রমিনেন্ট হবে। তো এক্সরে করতে গেলে এটা বলা হয়। আর পাশের জাস্ট নিচে যে অংশটা দেখতে পাচ্ছি যেটা লেফট বর্ডারে কন্ট্রিবিউট করে, এটা হচ্ছে পালমোনারি ট্রাঙ্ক। আর বাকি পুরাটা হচ্ছে, এটা পুরাটাই দেখতে পাচ্ছি এটা হচ্ছে লেফট ভেন্ট্রিকল দিয়ে ফর্ম। আর সবচেয়ে প্রমিনেন্ট যে ডায়াফ্রামটা দেখতে পাচ্ছি, যে লেফট ডোম অফ দি ডায়াফ্রামের সেটা দেখা যাচ্ছে। এটার উপরে যে কনিক্যাল শেপ পোর্শনটা দেখা যাচ্ছে ভেন্ট্রিকেলের, এটাই হচ্ছে অ্যাপেক্স অফ দি হার্ট। তো এভাবে এই লেফট বর্ডার কি দিয়ে ফর্ম হয়, ঠিক উপর থেকে নিচে বা নিচ থেকে উপরে, এটা বলতে হবে। আর এখানে রাইট বর্ডার, এখানে ইনফিরিয়র ভেনা ক্যাভা আছে, তারপরে হচ্ছে রাইট এট্রিয়াম আমরা দেখতে পাচ্ছি, রাইট এট্রিয়াম আছে, তারপরে হচ্ছে সুপিরিয়র ভেনা ক্যাভা। তো এই অংশগুলা দিয়ে এটা ফর্ম হলো। তো এই হচ্ছে হার্ট। আর এখানে যে ইন্টারেক্টেড ফর্মের যে রেডিওলুসেন্ট রেডিও অপেক সেটা দেখতে পাচ্ছি, এটা লিনিয়ার একদম টিউবের মধ্যে দেখতে পাচ্ছি। এটা হচ্ছে সেন্ট্রালি প্লেসড আছে মাঝখানে, দ্যাট ইজ ট্রাকিয়া, ঠিক আছে। তো এইভাবে ট্রাকিয়ার থেকে আমরা যদি এই ক্লেভিকেল যেখানে এন্ড হলো মিডল এন্ড, ঠিক এই লেভেলে এটা আর একটু নেমে স্টার্নাল অ্যাঙ্গেলে এসে সেটা বাইফার্কেট হয় রাইট এন্ড লেফট প্রিন্সিপাল ব্রঙ্কাস। তো এই যে হার্টের দুই পাশে কিছু রেডিও লুসেন শ্যাডো দেখতে পাচ্ছি, এখানে এইগুলো হচ্ছে কার্টিলেজ শ্যাডো। এই কার্টিলেজ গুলাকে বলা হয় হাইলার শ্যাডো, হাইলার। তো এগুলো হচ্ছে এখান দিয়ে মিডিয়াল দিয়ে হার্টের ল্যাটারালি মিডিয়াল পোর্শন দিয়ে লাঙের মধ্যে ঢুকে গিয়ে এখানে সেই সেগমেন্টাস ব্রঙ্কোপালমোনারি সেগমেন্টে একবারে টারশিয়ারি ব্রঙ্কাস পর্যন্ত অ্যালভিউলাসে এয়ার নিয়ে যায়। তো এই জন্য এই যে অংশটা আমরা দেখতে পাচ্ছি, হার্টের আউটলাইন তো দেখালাম, হার্টের আউটলাইনের বাইরে যে পোর্শনটা আমরা দেখতে পাচ্ছি, এটা যদি আমরা পুরাটা আবার আউটলাইন নেই এভাবে, ঠিক এভাবে, সেটা হচ্ছে লাংয়ের আউটলাইন। তাহলে এখানে রাইট লাং আর লেফট লাং দেখতে পাচ্ছি। আর লাংয়ের এটা হচ্ছে অ্যাপেক্স, আর নিচের দিকে হচ্ছে এটা ডায়াফ্রামেটিক সারফেস বেস, আর এই অংশটা হচ্ছে কোস্টাল সারফেস, আর এটা হচ্ছে
মিডিয়াল সারফেস বা মিডিস্টিনাল সারফেস যেটাকে বলা হয়। তো এখানে আমরা মিডিয়াস্টিনামটাও দেখতে পাই, ঠিক আছে। তারপরে বোনস গুলো তো দেখা যাচ্ছে, ক্লেভিকেল, তারপর রিব গুলো এখানে কাউন্ট করা যাচ্ছে। আর এখানে আরেকটা ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এখানে ডায়াফ্রাম, রাইট ডোম আর লেফট ডোম দেখতে পাচ্ছি। রাইট ডোমটা হায়ার থাকে কারণ রাইট ডোমের নিচে একটা সাদা যে বড় একটা মাছ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে এখানে লিভার থাকে। লিভার যেটা ওয়েস্ট শেপ, যেটা আমরা আগে বলেছিলাম যে এখানে লিভার মেইনলি রাইট হাইপোকন্ড্রিক রিজিয়ন থাকে, লাম্বার পর্যন্ত যায় ইপিগ্যাস্ট্রিক, আর লেফট হাইপোকন্ড্রিক রিজিয়নের এই যে লেফট ল্যাটারাল প্ল্যান পর্যন্ত আসে। তাহলে এই যে অংশটা পুরোটা দেখা যাচ্ছে এটাই লিভার। এটার কারণেই রাইট ডোমটা হায়ার থাকে আর লেফট ডোমটা নিচে থাকে। লেফট ডোমের নিচে যে একটা শ্যাডো দেখা যাচ্ছে কালো, এটা হচ্ছে ফান্ডাস, মানে স্টোমাক তার নিচে থাকে। ফান্ডিকেশনের কারণে এটা শ্যাডোটা হচ্ছে। তো এই ফান্ডিকেশন উপরে এই অংশটা হচ্ছে অ্যাপেক্স, ঠিক আছে। তো এই হচ্ছে চেস্ট এক্স-রে পি ভিউ। আর ঠিক একই ভাবে এটা হচ্ছে ল্যাটারাল ভিউ। ল্যাটারাল ভিউতে আমরা অ্যান্টেরিয়র মিডিয়াস্টিনাম দেখতে পাচ্ছি, পোস্টেরিয়র মিডিয়াস্টিনাম দেখতে পাচ্ছি, আর হার্ট যে থাকে, হার্ট থাকে মিডিয়াল মিডিয়াস্টিনামে, সেটা দেখতে পাচ্ছি। তো এই হচ্ছে অস্পিস্টেশনের টপিক গুলা। তো আমি সাবসিকুয়েন্টলি আগামী ক্লাসে এই ফার্স্ট টার্ম রিলেটেডই যাব। তো যাওয়াতে এখানে যেমন আছে, আমি ছবিগুলা বলছি না, জাস্ট তোমরা একটু দেখে নিবা। আমি কোশ্চেন আকারে এভাবে যাব। তো অস্পিস্টেশন গুলো এভাবে সাজানো হয়েছে, যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি এটা কিসের স্লাইড, ঠিক আছে, জাস্ট আইডেন্টিফাই করতে হবে। আর এখানে এটা কিসের স্লাইড, এটা আইডেন্টিফাই করতে হবে। ফার্স্ট টার্মের হিসাবে আমি জাস্ট অস্পিস্টেশন সম্পর্কে বলছি, তারপরে এটা কিসের, তো এভাবে এগুলো সম্পর্কে বলবো। তো আজকে এতটুকুই, ঠিক আছে। তো আগামী দিনে এই অস্পিডের সম্পর্কে আমি বলবো, ঠিক আছে। সবাই বুঝতে পারছো? আর যদি বুঝে না থাকো আগামী দিন কথা হবে এ নিয়ে, ঠিক আছে। আজকে এতটুকুই, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। তোমার থ্যাংক তো ইউ স্যার। অনেকজন কম, আজকে আসছো হচ্ছে 44 জন, এরকম কম হলে তো হবে না।